ও বাবা, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছ? তোমাকে বললাম আলুর দম দায়িত্বের সঙ্গে নাড়ানাড়ি করো। দেখুন, এই শীতকালের দিনে চাটা না খেলে আলুর দমের টেস্ট আসবে না। তোমার চা খাওয়ার সঙ্গে আলুর দমের টেস্ট? এইখানেই তো কায়দা। রোজ মোছার যে আছে, কিন্তু একটাও ধুলো নেই। সে তুমি ইচ্ছা করে মানে আমাকে ছই তোলাবে আর লোককে দেখাবে কি পরিশ্রম করছি। এইটা ভালো বলেছো। আমি সবাইকে মোটিভেট করি। গেস করো কি আছে আওয়াজটা শুনে? কে কে বুঝতে পারলে? নাথিং নিউ, সেই মটরশুঁটি ছাড়িয়ে রাখা মটরশুঁটির পুরি বা কচুরি বা পরোটা, যা হোক একটা কিছু করব। এই যে আদা লঙ্কা বাটা হয়েছে, আর এই দেখো মটরশুঁটি নিচ্ছি আমি, বাটবো। আর ওই দেখো আলু সেদ্ধ হয়েছে, নতুন আলু, খুব বিচিয়ে লাগে। নিরামিষ আলুর দম করবো। এই দেখো মশলা, নো পেঁয়াজ, নো রসুন। এটা রবিবারের ব্লগ। তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি ডাবল রান্না করেছি, সেই জন্য আজকে রান্নার চাপটা একদমই নেই, তাই রান্না বান্না নট। একটু ভুল বললাম, ব্লগটা টোটাল 2 দিনের, রবিবার টু সোমবার। চলো, মটরশুঁটিটা বাটা হয়ে গেছে। দায়িত্ব সহকারে টমেটো কষাচ্ছে। আচ্ছা, এবার দিয়ে দিই আমার মশলাটা। হচ্ছে নিরামিষি আলুর দম। ও বাবা, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছ? তোমাকে বললাম আলুর দম দায়িত্বের সঙ্গে নাড়ানাড়ি করো। দেখুন, এই শীতকালের দিনে চাটা না খেলে আলুর দমের টেস্ট আসবে না। তোমার চা খাওয়ার সঙ্গে আলুর দমের টেস্ট? এইখানেই তো কায়দা। বাপরে, এত বড় লজিক! এটা আমাকে দান করতে হবে। এই আলুর দম ফ্রেন্ডস, আগে অনেকবার করেছি, ডিটেলে শেয়ার করেছি। আজকে আর রান্নাবান্নায় ডিটেলে গেলাম না। রোজ দিন কি রান্না নিয়ে কচকচি করতে ভালো লাগে? ধনে পাতা নেই গো, এটা একটু ধনে পাতা ভাজা আলুর দম, একটু ভাজা মশলা। এটাতে তো সেই হিড়িবিড়ি সব কিছু দেওয়া আছে, জিরে, ধনে, শুকনো লঙ্কা, গোলমরিচ, গরম মশলা, অল। এইটাই তোমার গোপন রেসিপি? না, এই গোপন রেসিপি বাঙালির ঘরে ঘরে, প্রত্যেকটা বাঙালির ঘরে ম্যাজিক মশলা। এটা হচ্ছে বাঙালির ম্যাজিক মশলা। শীতকালে এই নিরামিষ আলুর দম মানে হিং দিয়ে মটরশুঁটির কচুরি, বাঙালির ইমোশন। আলুগুলো সেদ্ধ করে কাঁটা দিয়ে ফুটো করে নিয়েছিলাম ফ্রেন্ডস। তারপর একটু হালকা নুন হলুদ দিয়ে ভেজে তুলে রেখে মশলা কষে নামালাম। অনেকবার আগে শেয়ার করেছি, তাই জন্য আজকে আর অতটা ডিটেলে গেলাম না। রোজ মোছার যে আছে, কিন্তু একটাও ধুলো নেই। সে তুমি ইচ্ছা করে মানে আমাকে ছই তোলাবে আর লোককে দেখাবে কি পরিশ্রম করছি। এইটা ভালো বলেছো। আমি সবাইকে মোটিভেট করি যে ডাস্টিং করো, ডাস্টিং করতে হয়। ডাস্টিং করলে ঘর ঝকঝকে থাকে। সত্যি কথা, ধুলো বিশেষ নেই, কারণ গত পরশুই মানে কালকেই এটা সবিতা মুছেছে, আজকেও ওই দিকটা, তাই আজকে আমার এইটা, সেটা একদিনে ধুলো পড়তে পারে না। শোনো, এরপরে বলেছি 7 দিনের আগে, নেক্সট সানডের আগে এখানে হাত দেওয়া যাবে না। অ্যাকচুয়ালি ড্রেসিং টেবিলটা আমি ইয়েকে, সবিতাকে হাত দিতেই বারণ করেছি। ও এলোমেলো করে ফেলছে, আর এত ভালো ভালো পারফিউম আছে না, ওই রিমি রাজীবের এনে দেওয়া,
উল্টে পাল্টে ভেঙে ফেলবে শেষকালে, সেই ভয়ে আমি বারণই করেছি। এই জন্য এটা আমাকেই বুঝতে হবে। এটা খোলা হয়নি, না খুললে লাগানোও হবে না। এটা আমার নয়, সিএস চ্যাটার্জি। আর আমি সব মেল ইয়ের গন্ধগুলো না মেখে বসে থাকি, আমার খুব ভালো লাগে ছেলেদের পারফিউম লাগাতে। দেখো বোতলটা কি সুন্দর দেখতে। এই দেখো, দেখো ফ্রেন্ডস, সেই জায়গা পরিষ্কার করার জন্য এইটা হচ্ছে উইপেন্স। এর থেকে ভালো উইপেন্স আর কিচ্ছু নেই। গুছিয়ে ফেলার আগে আমি তোমাদের আর একবার দেখিয়ে দিলাম। গুছিয়ে ফেলতে গিয়ে মনে পড়লো যে নতুনরা তো অনেকেই দেখেনি এরকম জায়গায় রাখলে কি হয়, খাঁজে খাঁজে ধুলো জমে যেখানে, মোটা জিনিস ঢোকে না। তো এইরকম পাতলা কিচেন ন্যাপকিনগুলো আমি ইউজ করি ভিজিয়ে, হালকা করে একটু ভিজিয়ে নিই। এই দেখো কেমন ঝকঝকে তকতকে হয়ে গেল, দেখো পাচ্ছ? এই দেখো একদম চকচকে, একদম পাক্কা কথা। সেই সাজানো গোছানো বর আর নিকোনো চুকোনো ঘর, এই দেখো পরিষ্কার করে দিয়েছি, কি সুন্দর লাগছে। সন্ধেবেলায় পৌঁছে গেছি ফ্রেন্ডস। এটা রবিবারের সন্ধেবেলা। আমাকে কচুরি বানাতে হবে, বেটে বুটে রেডি করে রেখে দিয়েছিলাম, আজকে বানাবো একদম ইজিয়েস্ট পদ্ধতিতে। আজকে একদম ইজিয়েস্ট, সমস্ত কিছু কাঁচা, আদা, কাঁচা লঙ্কা, মটরশুঁটি বাটা, হিং সমস্ত কাঁচা নিয়েছি। হ্যাঁ, একটু ভাজা মশলা নেব। এই এত সহজভাবে আজকে মটরশুঁটির আটাটা দিয়ে, মটরশুঁটি বাটা দিয়ে আটাটি মাখলাম। এটা যদি কারোর পছন্দ হয় কাজ কম হবার জন্য করতে পারো। বিশেষ করে যাদের একা হাতে পুরো কাজটা করতে হয় তারা এইরকমভাবে করো, আরাম পাবে। কটা হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 23। অনেকগুলো হয়েছে একবারে, কাল সকালে জলখাবার পর্যন্ত হয়ে যাবে। রুকাবট কে লিয়ে খেদ হ্যায়। খেদ কী জন্য না, আজকে তোমাদের কচুরি ভাজা বেলা কিছুই দেখাতে পারলাম না। শুভরাত্রি জানিয়ে এইটা আগামীকালের সকাল, মানে মানডে সকাল, একেবারে বিগ বাস্কেটের জিনিস দিয়ে তোমাদের সামনে চলে এলাম। এইটি আমার খুব কাজের। আর এটা তো আমি কেমন হবে? মাঞ্চুরিয়ান, হ্যাঁ ভালোই হবে, ঠিক আছে। মাঞ্চুরিয়ান ফাঞ্চুরিয়ান সব ওইদিকে জায়গা হবে, আর নয়তো আমার এইখানে এই দিকের কিচেনে আছে জায়গা, দিয়ে দাও। এটা একটা আটা নুডলসও ঢোকাতে আছে, সবগুলো হবে। হ্যাঁ, এটা ফ্রিজে তোলার আগে দিব একটু স্যানিটাইজার মাখিয়ে। এইটা বেস ফার্মের ভালো, এটা কেমন কে জানে, মনে হচ্ছে ভালো না। রাজা মাজা ব্র্যান্ড হলে কি হবে, রাজা তো আর নয়, একদম খাজা মাল। না গো, না খেয়ে উল্টোপাল্টা মন্তব্য করতে নেই। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। ভালো আছি বলতে হয়, আজকে আরো ভালো আছি কেন তো শেষারিকে জব্দ করেছি, সেটা মনে মনে খুব ভালো আছি। কাট, ওটা বন্ধ করে এসো পেছনে। যন্ত্রটা শুনবে একবার। তোমাদেরকে তো বলেছি শেষারিকে ধরে আনতে বললে বেঁধে আনে, এবার আমি অ্যালাও করেছি। আগে আমি একদমই আর মাছ খেতাম না, সেদিন খেয়ে খুব ভালো লেগেছে, বলছি হ্যাঁ আনতে পারো, আনতে পারো বলেছি, বললে বেশি করে এতখানি নিয়ে এসছে। আর এবারে সাইজটাও বড় এনেছে, আর আমি বড় মাছ একদম খেতে ভালোবাসি না, তাই জন্য যন্ত্রটা হচ্ছে গিয়ে এই যে আমি এইটা রেঁধে দেবো আজকে। শেষার্জি দুটো 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 করে 3 দিন ধরে খাবে। এই যে জব্দ করলাম এইটা দেখবে মনে থাকবে, এবার আর কোনো দিন এই কাজ করবে না, আমি খাবো না বলে দিয়েছি।
আমি আমার নিজের জন্য আর মেয়ের জন্য বানাবো চিকেন স্টু। এই যে তার ভেজিটেবল, গাজর, ক্যাপসিকাম, পেঁপে, আলু, বেঞ্চ দিয়ে একটু টমেটোও নেবো, টমেটো দু জায়গায় লাগবে, মাছেও লাগবে, এটা খাবো। আর এই যে করলা সেদ্ধ, এইটা আমাদের কমন তিনজনের। তাহলে তোমাদেরকে মেনুটা আজকে দেখিয়ে দিলাম, আর কাকুকে কেমন জব্দ করেছি সেটাও বলে দিলাম। আর এই ট্রিক্সটা কিন্তু তোমরা ফলো করো না, তোমাদের কম বয়সী বর এত চাপ নিতে পারবে না। আমাদের অনেকদিন হয়ে গেছে এইসব জব্দ টব্দ একটু চলে। তাহলে কালো না সাদা? অবশেষে কালো কুকারটি নিলাম, তার কারণ এরপর আলু সেদ্ধ করতে হবে। আলু সেদ্ধ অ্যালুমিনিয়ামের কুকারে করা ঠিক নয়, ওতে কুকারটাকে কালো করে দেয়। যদি জল বেড়ে যায় তুমি চুমুক দিয়ে খেয়ে নেবে। ধুয়ে ধায়ে রাখা রাত্রে লুচি পরোটা বানালে একটা সুবিধা হয়, ব্রেকফাস্ট আর বানাতে হয় না, একটা করে ডিম পোচ বানিয়ে ফেললেই হয়ে গেল। এর তো সবাই খুব কম ফ্রেন্ডস, তো 2-3টির বেশি কেউ খায় না, সেই জন্য আমার ওইটুকু করলেই 2-3 বার খাওয়ানো হয়ে যায়। এই যে এই পোচটা যাবে মধুবন্তীর পাতে। সিস্টার যে পোস্টটা চাই ঘেঁটে একটু বড়। ব্যালেন্স করো, ব্যালেন্স ব্যালেন্স স্লিপ না করে। বাড়াও 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 বাড়াও, খেলা বাড়াও। এইখানে হবে চাল আর তেলের স্টক, মানে স্টোর রুমে একটু একটু কমে গেছে। সিস্টারজিকে বললে কি খুশি হবে, স্টক ভরাতে পারলে আর কিচ্ছুটি চায় না। এইটার সঙ্গে এইটা এক্সট্রা। চাল কেটেই প্লাস্টিকটাকে কাজে লাগিয়ে দিলাম, একটু বাদেই ময়লা নিতে আসবে, তখন এই ধোয়া ডাস্টবিন লাগবে, তাতে একদম পরিয়ে রেডি করে ফেললাম। একদম ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এইটুক চিকেন নিয়েছি, একটু চিলি ফ্লেক্স দিয়ে দিই, একটু গোলমরিচ, এতে কোনো বাটা মশলা দেবো না। নুনটা আমি ম্যারিনেশনের টাইমে দিই না, অনেকে দেয়, আমি দিই না। হয়ে গেল, এটা এখন থাক। আপাতত আমি নিচ্ছি মাছের জন্য মশলা, আদা, রসুন, কাঁচা লঙ্কা, একটু টমেটো দিই, পরে আবার আর একটু টমেটো দেবো। মাছটাও ফ্রেন্ডস আজকেও অত ডিটেলে শেয়ার করিনি, 2-3 দিন আগেই করেছি। জল দিতে হবে, জলের জায়গায় দিই এক টুকরো টমেটো। সুস্মিতা বলছে, বুঝলে, যে কাকুর পেছনে তুমি এত লেগো না, কাকু তোমাকে চা করে খাওয়াবে না। আমি বললাম কলা, এখন খুঁটো আমার কাছেই বাঁধা, করতেই হবে। চা অ্যান্ড বাসি পুরি অতি উত্তম খাবার, কিন্তু আমি তরকারি বিশেষ নিইনি, তার কারণ তরকারি আমার লাগেও না, পুরীর সঙ্গে ভালোও লাগে না, তাহলে এটার স্বাদ পাওয়া যায় না। কাল তো তোমাদের দেখানো হয়নি, কারণ সেই সময় আমার ফোনের চার্জ চলে গিয়েছিল, আর এত লেট করে ফেলেছিলাম ফ্রেন্ডস, আর দেখাবার মানে ক্যামেরা ধরার ইয়েতে ছিলাম না। তো চলো আজকে খাই পুরি অ্যান্ড, এত সুন্দর হয়েছে না গো, ইজিটা তোমাদের যেটা কালকে দেখিয়েছি এটা, সব গোটা।
আদা একটু গ্রেট করে দিতে হবে, কারণ আদা জুলিয়ান দিলে ভালো হতো, কিন্তু ভুলে গেছি কাটতে। এরকম হয়ে যায়। সবজিগুলো একটাও কষা হবে না। মাছের মশলা, আদা, কাঁচা লঙ্কা, টমেটো বাটা হয়ে গেছে। হ্যাঁ, একটু রসুনও দিয়েছি, জিরে, লাল লঙ্কা আগেই দিয়েছি, হলুদ, এই ধনে গুঁড়ো একটু বেশি মাত্রায় দিয়ে ভিজুক, আমি চিকেন স্টু ফিনিশ করি। দেখছো তো রান্নাঘরে কোতাকুতি করে দুজন ঢুকে পড়েছে, আওয়াজ পেলে তোমরা বাসনের ঝুড়ি খালি করে দিতে। এইটা দিয়ে হালকা নেড়ে চেড়েই বাস, নুন দিয়ে জল সব দেওয়া হয়ে গেছে। এটা রান্নার খুব একটা ঝামেলা নেই, অথচ খুব সুস্বাদু সবজি আমি কষব। কত্থক ডান্স হচ্ছে। বেলা ভালোই হয়েছে, হড়কে ফেলেছি অনেকটাই, শুধু এই মাছের কালিয়াটা বাকি আছে। কিন্তু ফ্রেন্ডস, আগেই বলে রাখি, মাছের কালিয়া আমি ইন ডিটেলসে শেয়ার করিনি। প্রথম কথা, 2 দিন আগেই বোধহয় এই আর মাছের কালিয়া আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর এই রান্নাটি করতে করতে আমার বড় মেয়ের ফোন এসেছিল, অতএব আমি গল্প করছিলাম, সেই জন্য শেয়ার করাটি হয়নি। আর এক রাউন্ড মাছ ছেড়ে আমার চলে এসছে ওই দিক থেকে প্রেশার কুকার। চিকেন স্টুটা খালি করে নিতে হবে, কারণ যতটা বাসন আমি নামিয়ে দিতে পারি জুলি তাহলে মেজে দেবে, সেই জন্য আমি একটু তাড়াহুড়ো করছি। আর এই কুকারটা থেকে মানে সবজি দেওয়া চিকেন ঢালা একটু সমস্যার। যদি তুমি হড়বড়িয়ে ঢেলে দাও তো কোনো জিনিস ভেঙে যেতে পারে, নয় সবজি ভেঙে যাবে, নয় চিকেন ছিঁড়ে যাবে, যাও হতে পারে। সেই জন্য আগে সবজি আর চিকেন তুলে নিয়ে তারপর ঝোল ঢালি। গোলমরিচ দিয়ে ফিনিশ করলাম। এটাতে অনেকে গোলমরিচ এবং সঙ্গে একটু বাটার দেয়, তো আমি বাটারটা স্কিপ করলাম, কারণ মধুমন্তী ইদানিং আর কাঁচা বাটারের গন্ধটা একদম পছন্দ করছে না, সেই জন্য বাটারটা বাদ দিলাম। আলু মাছের কালিয়া একদম রেডি। 3 ভাগে রেখে দিলাম। এই গোল বোলটা আজকে খাবে, আর লক লক বাক্স দুটো রাখা থাকবে আগামীকাল আর পরশুর জন্য। চলো এই মুহূর্তে আমি ওদেরকে লাঞ্চ সার্ভ করছি। খাবারটা একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে উচ্ছে আলু ভাতে, এই হচ্ছে চিকেন স্টু আর মাছের ঝোল এক্ষুনি দেখালাম। এই যে এইটা খাবে সিএস চ্যাটার্জি আজকের জন্য। তাহলে ফ্রেন্ডস, ব্লগটা রীতি এখানেই। দেখা হবে নতুন একটা ব্লগে।